ক্যামেরার সামনে যিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যিনি তরুণ প্রজন্মকে আলোর পথে আসার ডাক দিতেন, সেই দিন ইসলামের শেষটা হলো চরম অন্ধকার আর সহিংসতায়। ব্রাহ্মণবাড়িয়ার কসবার এই কন্টেন্ট ক্রিয়েটরকে সম্প্রতি দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। ইরানের সাথে আমাদের কোনো আগেরও শত্রুতা নাই, পূর্বেরও নাই। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা দিন ইসলাম মঙ্গলবার দুপুরে 20 থেকে 30 জনের একটি সংঘবদ্ধ দল দিন ইসলামকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে হত্যাকাণ্ডের পর বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, দিন ইসলামের জীবনযাপন ছিল এক দ্বৈত সত্তায়। ভার্চুয়াল জগতে তিনি মাদক বিরোধী হলেও বাস্তবে তার ছিল অপরাধ জগতের সাথে গভীর সখ্যতা। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি এবং ডাকাতি সহ বিভিন্ন গুরুতর অপরাধের প্রায় 10টি মামলা রয়েছে। কিন্তু নিহতের মা পারুলি বেগমের দাবি, অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তারা গাঞ্জা বেছে, বাবা বেছে, ইয়াবা ট্যাবলেট বেছে, ভেঞ্জি বেছে, আমার ছেলে বাবা ধরনের ভিডিও করে নেই। পর থেকে নামাইয়া মানে ডাইরেক্ট অকরা ওই যে বলুপুর আলোরা বাড়ি যারা বড়দেশটা আছে না রাস্তাটা, এই রাস্তাটা গাঙ্গো খালাইয়া। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনী সুলতানা জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার অপরাধের রেকর্ড এবং হত্যাকাণ্ডের পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা তাকে মৃত অবস্থায় পাই, আমরা পরবর্তীতে অবশ্যই আমরা এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওকে এখন লাশের কিছু প্রক্রিয়া আছে, ওটার জন্য আমরা তাকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়েছি। এরপর আমরা অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। মাদক বিরোধী যোদ্ধাদের মুখোশের নিচে লুকিয়ে থাকা এক অপরাধীর এমন পরিণতি এখন ব্রাহ্মণবাড়িয়ায় টক অব দ্য টাউন। ইমাম শরীফ, কালবেলা।